আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা কিন্তু আসলে সবাই জানেন যে আমি ইউটিউবে চ্যানেলে কিছু কিছু ভিডিও তৈরি করি, অথবা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আসলে আমি কিন্তু কোনো মিস্ত্রির উদ্দেশ্য বা কোনো মিস্ত্রির কিন্তু বদনাম কিন্তু করি না, সেটা কিন্তু আপনারা সবাই কিন্তু ভালো করে জানেন। আর এখন যদি কিছু কিছু মিস্ত্রি যদি সেই দোষ নিজের ঘাটে নেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমার কিছু করার নেই। যাই হোক, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো। তো এর জন্য আমি কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এসেছি। তো এক নম্বর আমাদের যে কমেন্টস করেছে যে কাজল মিয়া, তিনি কমেন্টস করেছেন যে ভাই আমার একটা 4080 তার সার্কিটের সেট, কিন্তু 20% সাউন্ড তোলার আগেই রিলে বন্ধ হয় এবং আবার অন হয়। ভাই একটু মেহরবানি করে জানাবেন। তো এইখানে আসলে 4080 যে সার্কিটগুলো আমরা পেয়ে থাকি, এখানে 2 তার বিশিষ্ট যে বোর্ডটা, এই বোর্ডটা কিন্তু আসলে খুব কম আছে। তো এখানে আপনাদের আসলে এই সার্কিটটি কিন্তু অনেক ফল্ট থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এখানে যদি আপনি যদি কাজল ভাই আপনি যদি মিস্ত্রি হন, সেক্ষেত্রে আমি আপনাকে সাধারণত একটা ধারণা দিতে পারবো, কিন্তু এটা কিন্তু আসলে পুরোপুরি ওইটা বলতে পারবো না। তবে সাধারণত যে সমস্যার কারণে কিন্তু এটা হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সেভাবে কাজ করবেন, সম্ভবত রেডি হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে যে স্পিকার সাউন্ড দিলে বন্ধ হয় আবার অন হয়, এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে ট্রানজিস্টরের যে ইমিটারের ভোল্ট বেশি ঢুকছে, সে কারণে কিন্তু এই ধরনের সমস্যাটি কিন্তু হচ্ছে। আবার দেখবেন যে যেখানে রিলে লাগানো আছে, রিলের পিছনে 2টা ক্যাপাসিটার থাকবে, সেম মাপের একই কোয়ালিটির 2টা ক্যাপাসিটার থাকবে। আপনারা এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দেবেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবার আরেকটা কাজ করতে পারেন যে আপনাদের 4080 অ্যাম্পলিফায়ারের পিছনে যে সার্কিট থাকে, এই সার্কিটে লিমিটার নামে একটা তার আছে, অর্থাৎ ইনপুট যেখানে ঢোকে সেই ইনপুট, সেইখানে দেখবেন যে মাঝখানে গ্রাউন্ড থাকে এবং আরেক সাইডে ইন লেখা থাকবে, আর এক সাইডে থাকবে লিমিটার এল লেখা থাকবে। ওই লিমিটারের তারটা আপনারা খুলে দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আর লিমিটারের তার যদি খুলতে না চান, তাহলে পিছনের যে বোর্ড, এই বোর্ডের থেকে 4 একটা জেনারেটর লাগানো আছে, এই জেনারেটরটা আপনারা খুলে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আমরা দ্বিতীয় কমেন্টে চলে যাবো। এখানে মিরাজ আলম, তিনি আমাকে কমেন্টস করেছে যে রেস্টেসটা ভাই আমার বাজারে খুঁজেছি, সেটা 5.22 রেস্টেস, আর বোর্ডে লাগানো আছে 5.33। তো এখানে আসলে আমি এর আগে যে ভিডিওটা দিছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে পিবিএ 3000 যে অ্যাম্পলিফায়ার গুলো আছে, এই অ্যাম্পলিফায়ারে একটা রেজিস্ট্যান্স কিন্তু থাকে না। অর্থাৎ একটা রেজিস্ট্যান্স না থাকার কারণে এক সাইডে সেই ট্রানজিস্টরটা আসলে কোনো কাজ করে না, সেই ট্রানজিস্টরটা ওয়াকিজে বসে থাকে এবং এইভাবে চালালে কিন্তু আপনাদের অ্যাম্পলিফায়ার নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই রেজিস্ট্যান্সটা আসলে আপনাদের বাজারে যদি আসলে 5.22 রেজিস্ট্যান্স যদি থাকে, আপনারা লাগাবেন, কোনো সমস্যা নাই। 5.33 লাগানো উচিত। যদি আপনারা 5.22 লাগান, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা ওইটাও লাগাতে পারেন। আপনারা তাহলে আপনাদের সেটা আর কোনো সমস্যা হবে না। আমাদের 3 নম্বর যে কমেন্টস, ইলেকট্রনিক সার্ভিস পয়েন্ট থেকে আমাকে কমেন্টস করেছে। তিনি বলেছে যে আমার 2 ট্রানজিস্টর বোর্ডে স্পিকার সেকশনে 0.470 মিলি ভোল্ট চলে আসে, কিভাবে ভোল্ট জিরো করব। সাপ্লাই ভোল্ট 24024। তো এখানে 24024 দেন আর 30030, আপনারা যেটাই দেন না কেন, আপনাদের যে ওইখানে যে ভোল্টটা স্পিকার আউটপুটে যে ভোল্টটা চলে আসছে, এই ভোল্টটা কিন্তু আসলে যাবে না। এই বোর্ডটা যাইতে গেলে যদি আপনাদের মার্কেটে যে বাংলা যে বোর্ড পাওয়া যায়, 2 ট্রানজিস্টর, 4 ট্রানজিস্টর, 8 ট্রানজিস্টর, এই সেম যে সার্কিট, এই বোর্ড যদি পাওয়া যায়, আর এই বোর্ড যদি আপনারা ব্যবহার করে থাকেন, এই বোর্ডে মিডিল পয়েন্টে আপনারা একটা রেজিস্ট্যান্স খুঁজে দেখবেন যে সেখানে 56 কে একটা রেজিস্ট্যান্স লেখা আছে। রেজিস্ট্যান্সের নিচেই কিন্তু লেখা আছে 56 কে। এই 56 কে রেজিস্ট্যান্সটা আপনারা পরিবর্তন করে দেবেন হচ্ছে 39 কে। 39 কে দিলে কিন্তু আপনাদের এই ভোল্টটা কিন্তু আসলে 00 হয়ে যাবে। আর 00 যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পিকারের ওয়াটটা কিন্তু বেশি আসবে এবং আপনাদের ট্রানজিস্টরটা গরম হবে কম। সেক্ষেত্রে কিন্তু পূর্বের থেকে আপনাদের সার্কিটে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আসবে।
তাহলে ভিউয়ার্স আজকে আর ভিডিও বেশি বড় করব না। আপনারা পরবর্তীতে যদি আপনারা যদি কোনো কমেন্টস করেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ধরনের, আমি যত সময় আপনারা কমেন্টস করবেন আমি সেই কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিব। আর যেটা মনে করবো যে না আসলে এর রিপ্লাইগুলো আসলে ভিডিওতে দেওয়া উচিত, আমি সেটা ভিডিওতে দিব। আর আরেকটা কথা, আমার কাছে আরেকটা কমপ্লেন এসেছে যে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আরেকবার আমার কাছে জিজ্ঞেস করেছিল যে 7001 আসলে 4080 সার্কিট থাকে কিনা। আসলে একদমই সম্ভব নয়। আপনারা ডেল্টা 7001, 8001, 9001 তিনটে অ্যাম্পলিফায়ারে কিন্তু আসলে সেম সার্কিট থাকে, সেম সার্কিট থাকে, শুধু ডিফারেন্সটা থাকে এইটুকু, 7001-এ ট্রানজিস্টর কম থাকে, ট্রান্সফরমার ওয়াটটা একটু কম থাকে। 8001-এ ট্রানজিস্টরটা একটু বেশি থাকে, ট্রান্সফরমার ওয়াটটা আর একটু বেশি থাকে, এবং 9001-এ ট্রানজিস্টর সবগুলোই থাকে এবং ট্রান্সফরমার ওয়াট আর একটু বেশি থাকে। এইটাই ডিফারেন্স, এছাড়া কিন্তু আসলে সার্কিটের কোনো ডিফারেন্স নাই। তিনটা সেটেই কিন্তু আসলে সার্কিট সেম সার্কিট থাকবে, শুধু ট্রান্সফরমার ওয়াট কম বেশি হবে এবং ট্রানজিস্টর কম বেশি থাকবে। তাহলে ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আপনারা যদি কোনো সমস্যায় থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি যত সময় আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।